এলাকায় সেবা দিয়ে গেছে। এখানে বেতন যা পাইতাম আমার মা বাবার কাছে যাইতো না, সব ফলাফানি খাই ফেলাইত। মুজিবেরও অবস্থা গেছে, আমারও এই অবস্থা গেছে, যে আব্দুর রহিমরা তারাও এই অবস্থা গেছে। আলহামদুলিল্লাহ এখানেও সেটা করব আমরা। পাইলে রুজি, না পাইলে রোজা, আছি এই রাস্তায়। এটা হলো আমাদের স্লোগান, পাইলে রুজি, না পাইলে কি রোজা, মাদ্রাসা ত্যাগ করবো না। ও ভাইয়ারা, এই দেশের আলেম সমাজকে আল্লাহ যে কত ভালোবাসেন, আমি তো একটা আশা করি আল্লাহর কাছে, পৃথিবীর যে 2-4টা দেশের আলেমদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন, বাংলাদেশ তার মধ্যে আছে। কারণ ব্রিটিশরা এক কলমের খোঁচায় পুরা ওয়াকফ স্টেট, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ মিলে গোটা রাষ্ট্রের 3/1 জমি মসজিদ মাদ্রাসা মুক্তবের নামে ওয়াকফ ছিল। এক একটা মসজিদের নামে 5,000 বিঘা, 10,000 বিঘা এক একটা মাদ্রাসার নামে, এরকম ছিল। ব্রিটিশরা এক কলমের খোঁচায় যখন বাজেয়াপ্ত করে নেয়, আলেম সমাজ, শিক্ষক সমাজ, মুআল্লিম সমাজ, ইমাম সমাজ, আগের দিন ছিল জমিদার, পরের দিন তারা রাস্তার ভিখারি। তখন আলেমরা বলছিল, পাইলে রুজি, না পাইলে রোজা। আল্লাহর এই দিনকে দারিদ্র্যের কারণে, টাকা পয়সা না থাকার কারণে ছাড়বো না। সুবহানাল্লাহ। মিয়ার পুত, ভুইয়ার পুত আলেমরা, সম্মানিত আলেমরা 12 মাস পড়িয়ে 1 মাসেরও বেতন পান নাই, মাদ্রাসা চালাই গেছে আলহামদুলিল্লাহ। যার ফলে আজকে 40-50 লক্ষ আলেম, আজকে 18 কোটি মুসলমান এই দেশে। এতে স্পেনের মতো হয়ে যেত। স্পেনে একটা মুসলমানও নাই, আলেম থাক দূরে থাকুক। তো এই দেশের আলেমরা খুব ভালো, আল্লাহ অনেক পছন্দ করেন। সবাইকে আল্লাহ উত্তম বিনিময় দেন এই দেশে আলেম ওলামাকে। এই দেশের জনগণও খুবই ভালো। আপনারা এই দেশের জনগণের মতো জনগণ সারা পৃথিবীতে দেখিনি। এই যে এই মাহফিল আপনারা এখন শীতের মধ্যে, এটা আরব বিশ্বে যদি এরকম একটা মাহফিল ডাকতাম আমরা 10-12 জনের বেশি পাইতাম না। তাও আবার আজকে মাহফিল থেকে গেলে হয়তো মেডিকেল চেক আপ করাইবে ওরা, যে ঠান্ডা ঠান্ডা লাগে, কি হয়েছে না হয়েছে। আর আমাদের জনগণের কথা হলো আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ। ঠিক না বে ঠিক? তো আমি আসলে কালেকশন করি না, কিন্তু পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য ওই যে ফাতেমাতুজ জাহরা মাদ্রাসা, খালিদ বিন ওয়ালিদ ক্যাডেট মাদ্রাসা, হাসানুল মান্না মাদ্রাসা, ওই যে বিশাল কমপ্লেক্স, একদিনে বসে 3 একর জমি ওই এলাকার মানুষেরা দিছিল। একজনে দিয়েছিলেন 64। উনি আছেন তো এখানে, দেওয়ানি আছেন এখানে? কই দেওয়ানি কই? এই যে দেওয়ানি, এই দেওয়ানি দিয়েছিলেন একেবারে মেইন বিশ্ব রোডের সাথে 64 শতক। আল্লাহ, আপনারা আজকে সাক্ষী হয়ে গেলেন, দেওয়ানির আর কিছু লাগে? হ্যাঁ, আখেরাতের কাজ হয়ে যাবে। দেন আমার এই ভাই যে উনি আসেন নাই, ওই যে ওনারা যারা এই জমিগুলি দিয়েছেন, বিশাল জমি, কত একর না মোট এখানে? 3 একর জমি, কত কোটি টাকার সম্পদ, দিলটা কত বড়। 3 একর জমি। পিস কি এমনি আসছে এখানে? পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এটা একটা বিশ্ববিখ্যাত নাম, সারা ওয়ার্ল্ডের আলেমরা আসবে এখানে ইনশাআল্লাহ, একটা গুলজার হয়ে যাবে এখানে। এখানে কিছু আপনারাও শরীক থাকেন, 1 শতক, 2 শতক, 5 শতক কি আছে। আজকে এই দিনটা তো আর আসবে না, আর তো কোনোদিন আমরা চাইবো না। আজকের দিনটাতে যদি আশপাশে কেউ থাকেন, আপনি মুজিব তো ওয়াজ করেছেন যে যেটা দিবেন এটাই আপনার নামে আল্লাহর কাছে রেজিস্ট্রেশন হয়ে গেল, চিরস্থায়ী, এটা আর কেউ নিতে পারবে না। নবীজির শিক্ষা পেয়ে সাহাবীরা, প্রত্যেক সাহাবী ওয়াকফ সম্পত্তি রেখে গেছেন। একজন সাহাবীও এরকম নাই যাদের জমি ছিল অথচ ওয়াকফ করে যান না, একজনও নাই এরকম। মাশাআল্লাহ। আমাদের জানাব, আপনার কি নাম? মুক্তার সাহেব। এই যে মুক্তার সাহেব আমার কলিগ ছিলেন তিস্তা মাদ্রাসায়, তাই না? হ্যাঁ, উনি 5,000 টাকা দেবেন আলহামদুলিল্লাহ। ও 20 ফিট রাস্তা, ওই যে ওইখানে 20 ফিট রাস্তাও দিবেন। জান্নাত কিনে নেওয়ার কাজ করতেছেন আলহামদুলিল্লাহ। কে দেবেন আমাদেরকে বলেন একটু? পিস মাদ্রাসা এখান দিয়ে আশপাশে কার জায়গা জমি আছে? হোক না 1 শতক, আধা শতক, হোক না 5 শতক, যার যার সামর্থ্য অনুসারে একটুখানি জোড়া লাগান এখানে ইনশাআল্লাহ। অনেক বড় মাছ বাজারে উঠলে একলা কেউ কিনতে পারে না,
তো এক কাজ করো না, আমরা 20 জনে মিলে এটা কিনে নিয়ে টুকরা টুকরা করে নেই, ঠিক না? এখানে বিশাল জান্নাতি বাগানের এখানে এখানে ধরেন এখানে ভাগ বাটোয়ারা হচ্ছে, এক ভাগ করে নেন। শুধু একটা হাত তুলি দেখান তো আমারে, এরপরে আপনারা যোগাযোগ করেন কারা কারা একটু শরিক হবেন একটু জমি দিয়া, এটা হাত তোলেন। দূরে হইলেও সমস্যা নেই, আগের যুগের তিস্তা মাদ্রাসার জমি 50 কিলোমিটার দূরে, 20 কিলোমিটার দূরে, আমি 200-300 কিলোমিটার দূরেও আছে, থাকতে পারে, সমস্যা নেই। আপনার জন্য আমি বললাম কি, সমস্ত সাহাবীরাই নিজের জমি থেকে একটা বিরাট অংশ ওয়াকফ করে রেখে গেছেন, এটা তার কিয়ামত পর্যন্ত তার নামে এখান থেকে সওয়াব যাচ্ছে। হযরত ওসমানের ঘরবাড়িগুলি মক্কা এখনো আছে, হযরত ওসমানের যে বাড়িগুলি উনি হাজীদের জন্য ওয়াকফ করেছিলেন সেগুলি এখনো আছে। সুবহানাল্লাহ। তো মহিলা প্যান্ডেলে যারা আছেন, টাকা পয়সা হোক অথবা জমি হোক, শরীক হন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দেন। এখানে ইল্লাল্লাহ ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال عز من قائل: وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. ويقول الرسول صلى الله عليه وسلم: بدأ الإسلام غريبا وسيعود غريبا كما بدأ فطوبى للغرباء. رواه الإمام مسلم. ويقول صلى الله عليه وسلم: فلعل آخرها فوجا أن يكون أحسنها حسنا وأعرضها عرضا وأعمقها عمقا. رواه الإمام رزين. আদর্শ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রথম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের অধ্যক্ষার সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম এবং অন্যান্য আলোচকবৃন্দ, সর্বস্তরের উলামায়ে কেরাম, আইম্মাতুল মাসাজিদ এবং নতুন বাংলাদেশের নতুন শতাব্দীর ইসলামের নবতর জাগরণের সম্মানিত বীর সেনানীবৃন্দ, আপামর মুসলিম ভাই বোনেরা,
আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই আসমানের মালিক, এই জমিনের মালিকের আমরা গুণগান করছি, আমরা প্রশংসা করছি, আমাদের হৃদয় প্রাণ উজাড় করে তার গুণগান করছি, যিনি অকল্পনীয়ভাবে, অচিন্তনীয়ভাবে হারিয়ে যাওয়া বাংলাদেশ আবার আমাদেরকে ফেরত দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত